স্বাস্থ্য খাতে ২,০০০ প্রবাসী কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছে কুয়েত। পাশাপাশি নেওয়া হবে বিপুল সংখ্যক গৃহকর্মীও। সেই সুযোগ কাজে লাগাতে চায় বাংলাদেশ, এমনটি জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান। কুয়েত থেকে আরও বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ হেফজু মিয়া। মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। উন্নত এই দেশ তাদের স্বাস্থ্য খাতকে আরও উন্নত করার উদ্যোগ নিয়েছে। এরই মধ্যে শুরু হয়ে গেছে নতুন নতুন হাসপাতাল আর ক্লিনিকের নির্মাণ কাজ, যেখানে প্রয়োজন হবে চিকিৎসক সহ দক্ষ স্বাস্থ্যকর্মীর। আগে থেকেই দেশটির স্বাস্থ্য খাতে প্রবাসীদের আধিপত্য, বিশেষ করে নার্স টেকনিশিয়ান পদে কাজ করছেন বাংলাদেশি কর্মীরা। এবার আরও জনবল পাঠাতে চায় বাংলাদেশ। ২০২২ সালের মাঝামাঝি বেসরকারিভাবে 650 বাংলাদেশি নার্স নিয়োগ দেয় কুয়েত। দেশটির বিভিন্ন সরকারি হাসপাতালে বেশ সুনামের সাথে কাজ করছেন বাংলাদেশিরা। গত বছর 600-র মতো নার্স আনছিল বাংলাদেশ থেকে, এবং কি তাদের কাজ ভালো হওয়ার কারণে কুয়েত সরকার অনুপ্রাণিত হয়ে এবছর আরও নার্স আনার জন্য আগ্রহ প্রকাশ করছে। কুয়েত সরকার দক্ষ শ্রমিক, নার্স, ইঞ্জিনিয়ার এবং ফ্যামিলি ভিসা চালু করতে যাচ্ছে। এটা আসলে আমাদের প্রবাসীদের জন্য, বাংলাদেশিদের জন্য একটি সুখবর। কুয়েত সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন প্রবাসীরা। এরই মধ্যে দেশটির বিভিন্ন খাতে কর্মরত আছে প্রায় 3 লাখ বাংলাদেশি। প্রবাসীদের প্রত্যাশা, স্বাস্থ্য খাতে দক্ষ জনবল পাঠাতে পারলে কুয়েতে বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধি পাবে, সেই সাথে বাড়বে রেমিটেন্স প্রবাহ। আমাদের এখানে আনুমানিক 2,60,000-এর মতো বৈধ প্রবাসী বাংলাদেশি আছে, এবং এর অধিকাংশই আনস্কিল্ড। তবে এই প্রথমবারের মতো স্কিল ম্যান পাওয়ার যেটা আসছে গত বছরে, এবং এই চুক্তির আলোকে যদি আসে তা অবশ্যই এর প্রসারটা বৃদ্ধি পাবে আমি মনে করি। কুয়েতের বিভিন্ন হাসপাতালে বর্তমানে কাজ করছে 21,000-এরও বেশি প্রবাসী কর্মী। ইফাত খন্দকার, যমুনা নিউজ।